করেছে। তুই তো বেটা এক নম্বরের একটা চোখ। মুখে মুখে জবাব দেওয়া আমি পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত গঙ্গা বইয়ে দেবো, পরে বলতে পারবি না আমাকে সাবধান না করে দিয়ে বাবুরা লাঠিও মেরে মারধর করেছে। জমি এবছর লোকাল মন্ডল চাষ করবে, আমি তাকে কথা দিয়েছি। তাহলে রক্ত গঙ্গায় বইয়ে দিন, ও জমি দখল আমি কিছুতেই ছাড়বো না। ওর জন্য যদি আমাকে জানে দিতে হয় আমি জানে দেব, মাটির দাবি আমি কিছুতেই ছাড়বো না। কেন ছাড়বো? আমার দাদার আমল থেকেই ও জমি আমি চাষ করে আসছি, আজ আপনাদের মুখের কথাই ছেড়ে দেব। জিদি নয় বাবু, জিদি নয়, ও আমাদের রুটির ছল। ও জমি চাষ করে আমরা দুমুঠো খেতে পাই, আপনারা যদি সেটাও কেড়ে নেন আমাকে যে উপবাস করে মরতে হবে। জমি নেই আমাদের কি ঠিকই বলেছেন বাবু, রোদে পুড়ে বর্ষাতে ভিজে হাঁটু তলে হাজা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা শহরে বসে পায়ের উপর পা তুলে দিয়ে লাক্সারি করবেন। এতদিনে তাই করেছেন, কিন্তু আর তা চলবে না। মেহনতি না করে বাবু ফিরে আর চলবে না। বাসার দ্বার উল্টে গেছে বাবু মশাই, চক্ষু রাঙ্গিয়ে আপনারা আমাদের আরো দাবিয়ে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের জ্ঞানের চক্ষু খুলে দিয়ে গেছেন, উনি বলে গেছেন লগল যার কবিতা। ওই জমির কাছে তুই যাবি না, আমার হুকুম যাবি না তুই জমির কাছে। অশালীন কথাবার্তা বললে চুপিয়ে মুখ ছেড়ে দেবো। আমাকে ভেজে বেড়ান হিমাংশু চৌধুরী বাসলি, আমার নাম সৌমেন্দ্র রায়। মুখে মুখে জবাব দিলে তোর বিবিকে নিষেধ করছিল মান, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আগে লক্ষ্মণ কি হবে? মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ করি মালিক হলে এমন জানোয়ারের মতো মুখের ভাষা হতো না। মালিক নয়, মালিকের পক্ষে না। হুঁশিয়ার হবে। এবার লাঠি মারলে তোমার মুখ ভেঙে দেবো। আগে লক্ষ্মণ চুপ কর। ভাগ্যে যেমন লিখেছে কত কাল ভাবি শুধু একা বসিয়া
আর চলবে কত তরি কিনা নাই বলিয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন রে দয়া এভাবে আর চলবে কত রে দয়া এভাবে আর চলবে কত কি বলছো হরিদাস, কি বলছো? জীবন দিলা কাঞ্চা বাসে হাজারি মতো যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়া ভাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বাসে হাজারি মতো যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়া ভাঙে অবিরত ধনীরে ধন দিলা গরিবে তুই লপিটের সাল রে দয়া এভাবে চলবে কত রে দয়া এভাবে চলবে কত শখের পাখি তোর বাঁধিতে যাই না সে ভুলে যত করে নীল বাঁধে হাত সুখেরই দুলে দয়া সুখেরই দুলে শখের পাখি নীল বাঁধিতে যাই না সে ভুলে যত করে নীল বাঁধে হাত সুখেরই দুলে দয়া সুখেরই দুলে চুলে তেল দিলে খুদনা জটা চুলের হাল রে দয়া এভাবে আর চলবে কত রে দয়া এভাবে আর চলবে কত আবার আমরা করি ছেড়া পা আর কত কাল ভাবি শুধু একটা বসিয়া রে দয়া এভাবে আর চলবে কত রে দয়া চলবে কত দয়া এভাবে আর চলবে কত তুমি ঠিকই বলেছো হরিদাস, তুমি আর আমরা নীরবে কাঁদবো না। কেন কাঁদতে হতে ভাগেরা এই মাটি তোদের জমিদার জোরদার মহাজনের নয় কাকতি মিনতি নয় মায়ের কোলে কান্না নয় এবার জ্বালাতে হবে বিদ্রোহের আগুন এবার ধরতে হবে হাতিয়ার ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার নিজেদের অধিকার তুমি ঠিকই বলেছো হরিদাস, তুমি ঠিকই বলেছো। আর আমরা নীরবে কাঁদবো না, এবার আমরা জ্বালাবো বিদ্রোহের আগুন। বিদ্রোহ করবে ছোট লোক, কিন্তু তার পরিণাম ভেবে দেখেছি লক্ষ্যপতি হিমাংশু চৌধুরীর হাতে আছে থানার পুলিশ আইন আদালত সব আমাদের পক্ষে। বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকে ফিরেছে, তারপর দয়া করে আমাদেরকে জমিগুলো চাষ এখন যদি সেই ভাই বলে কিন্তু ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো মুরারি। আমরা চিরদিন তোমাদের দেখে এসেছি, বিপদে আপদে সাহায্য করেছি, খেতে দিয়েছি, আবার শাসনও করেছি। সেইরকম দয়া করেছেন আমাদেরকে, আপনারা কানে চড় মেরেছেন,
আমরা দাঁত বার করে আরেকটা গালে জুতো মেরেছে হিহি করে এসেছি। এবার আরো ফিরে চলবে মাথা গরম করে কোনো কথা শুনতে চাই না। তুই ওদের মার কথা খুঁজে মত কর। আগে কিছু যদি দু চারটে লাশ পড়ে যায়, আবার পিছিয়ে যাবো না। তোরা কিন্তু আগুন নিয়ে খেলা করতে যাচ্ছিস, তোরা কিন্তু মরে যাবি। কাপুরসা বারবার করে মানুষ মরে একবার না খেয়ে মরবার চেয়ে আগুনে পুড়িয়ে মরে আমি মৃত্যু চাই। তবুও মাটি যখন আমরা ছাড়বো না, কিছুতেই না। তুমি সাক্ষী হইলে মুরারি, আমি এর শোধ তুলব। কিভাবে ওই ছোট লোকগুলোকে তোষামত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার আর আমি হচ্ছি ভদ্র সন্তান। এটার যৌবন কিনে নিন হুজুর। কি বলছো মুরারি? তোমরা যা খুশি তাই করো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই জমির দখল আমরা কিছুতেই ছাড়বো না। যদি আমাদের নিজেদের জীবনে দিতে হয় তবু আমরা দেব। এই মাটির দখল আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, না। আপনি কিনে নিন হুজুর। তার মানে মেয়েটা দেখতে শুনতে মন্দ নয়। একটা আছে, একটা সঙ্গে করে বেশ হয় না। তারপর ছেড়ে দেবেন। তুমি একটু লাইন করে দিতে পারো না মুরারি? আমি তুমি ওই বেটা জীবনটা করতো আমি আপনি বরং এটা যে যাবে প্রস্তাবটা মুরারি মন্দ দেয়। চারি বাড়িতে একা একা শুনতে খারাপ লাগে, কিন্তু বুঝবে কি নছিব? বুঝে যাবে বোধহয়। পেটে ভাত নেই, পরনে নেই কাপড়, চুলে মানটা একটা জন্তু বিশেষ। ওর চেয়ে আমি অনেক হ্যান্ডসাম, তাই করে দেখাই। মোটামুটি মন্দ নয়। বসো এখানটায়। তোমার সঙ্গে একটা কথা বলবার ছিল স্বর্ণলতা। বলুন। কাল ভোরে আমি চলে যাচ্ছি। কেন? আরে মাসের বিয়েতে এসে 7 দিন থেকে এখন থাকতে বলছো? দাদু বলছে বউ ভাতের পর দিনে তুমি চলে আসবে। তাছাড়া আগামী পরশু আমি বিদেশ চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে জিনিসপত্র তো ছাড়তে হবে। কতদিন থাকবেন? দাদু বছর ধরে থাকতে হবে। এতদিন? এতদিন আমি মানে না না, মানে আমি বলছিলাম আপনার দাদু এতদিন একা একা থাকবে, ভাবনা হবে না তার? দাদু ভাববে, আর কেউ ভাববে না। আর কেউ ভাববে না। আরে, আমি কি করে বলবো? আর কেউ ভাববে কিনা? আচ্ছা শোনা, বলুন।
তোমার কাছে আমার কিছু পাওনা আছে না? আমার কাছে হ্যাঁ। কি পাবেন আপনি? আরে এর মধ্যে সবকিছু তুমি ভুলে গেলে। রিজিট দিতে চেয়েছিলাম, আমি নেই তোমার, আমি নেইনি। ও তাই বলুন, আমি কি টাকা সঙ্গে করে এনেছি? বাড়ি চলুন, দিয়ে দেবো। আমার পাওনাটা এক্ষুনি চাই। কি আশ্চর্য, এখন আমি কি করে দেবো? ইচ্ছে করলেই তুমি দিতে পারো সামনে। রমেনদা, হয় নাই শোনা, আমার দাবি খুবই সামান্য। এই নির্জন নদীর ধারে সূর্য ঢেলে পড়েছে পশ্চিমী দিগন্তে, ভাটার টানে মাঝিরা নৌকার দল পেয়ে চলেছে, ঝাঁকে ঝাঁকে পাখিরা ফিরে যাচ্ছে তার আপন কুয়ায়। এই শান্ত প্রকৃতির নির্জন সন্ধ্যায় তুমি তোমার এই সুরেলা কণ্ঠে আমাকে একখানা গান শুনিয়ে দাও। ঠিক আছে। হ্যালো হ্যালো, আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার গো আর কারো নও, তুমি তো আমার গো আর কারো নও। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার গো আর কারো নও, তুমি তো আমার গো আর কারো নও। আপনার সাউন্ড একটু বাড়িয়ে দেন, আপনার সাউন্ড একটু বোঝা যায় না। জীবন মাস্টার সাউন্ড বাড়িয়ে দেন। চাঁদ ছাড়া চাঁদিনী, নদী ছাড়া ঢেউ, তুমি ছাড়া আমি যেমন আর নাই তো কেউ। চাঁদ ছাড়া চাঁদিনী, নদী ছাড়া ঢেউ, তুমি ছাড়া আমি যেমন আর নাই তো কেউ। পৃথিবীটা একদিন হয়ে যাব শেষ, তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ, তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ। আকাশের সূর্য আছে যতদিন, কথা ছাড়া গান যেমন, সুর ছাড়া গান, তুমি ছাড়া আমি যেমন আর নাই তো কথা ছাড়া সুর যেমন, নদী ছাড়া ঢেউ, তুমি ছাড়া পৃথিবীতে একদিন হয়ে যাবে শেষ, তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ, তোমার আমার ভালোবাসা হবে না তো শেষ। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার আর কারো নও, তুমি তো আমার আর কারো স্বর্ণলতা শোনা, একটি অনির্বাচনী আনন্দে তুমি আমার মনটাকে ভরিয়ে দিয়েছ। একটা কথা বলবার জন্য এই নির্জন নদীর ধারে আমি তোমাকে ডেকেছি। বলুন বলুন। আমি তোমাকে বিয়ে করতে চাই। না না, সে সম্ভব নয়। আমি কি তোমার উপযুক্ত নই? সে কথা
নয় রবীন্দ্র, তোমার আর আমার মধ্যে সামাজিক ব্যবধান অনেক বেশি। আমার গরিব বাবার সাধ্য হবে না সেই ব্যবধানকে মুছে ফেলবার। এই অবাস্তব স্বপ্ন আমি দেখি না রবীন্দ্র। যা হবার নয় তা আশা করে কি লাভ? আমি তো জানি আমি কি হালে আর পেছনে ছুটে। তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না স্বর্ণলতা। কি করে বিশ্বাস করবো বলুন? তুমি ওই ধনী আদরের দুলাল, আর আমার বাবা দিন ভিখারি। তুমি সোনা, তুমি বিশ্বাস করো সোনা। প্রথমে যেদিন তোমাকে আমি দেখলাম মনে হলো তুমি যেন আমার কত দিনের চেনা। মনে হয় যুগ যুগ ধরে দুজনে একই সঙ্গে কাটিয়েছি। রবীন্দ্র, তোমাকে না পেলে আমার জীবনটা ব্যথা হয়ে যাবে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি আর বাকি জীবনে কখনো বিয়ে করব না। রবীন্দ্র, ক্ষণিকের চোখের নেশায় আজ আমাকে তোমাকে ভালো লেগেছে। মোহ কেটে গেলে ভালোবাসা হয়তো ভুলে যাবে। আর তাহলে যে এই দুদিনের স্বপ্ন দেখে কি লাভ? তুমি আমাকে বিশ্বাস করো স্বর্ণলতা। আমার ক্ষণিকের মোহ নয়, ওই অস্তগামী সূর্য ওকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করে গ্রহণ করবো। সূর্য সাক্ষী করে? স্বর্ণলতা, সূর্য হচ্ছে আমাদের আদি দেবতা, তাই সূর্যকে সাক্ষী রেখেই আজ থেকে তোমাকে আমার সহধর্মিণী হিসেবে গ্রহণ করলাম। আজ থেকে তুমি আমার সহধর্মিণী। আমার ভয় করছে রবীন্দ্র। ভয় নেই সন্ধ্যা। কাল আমি যাচ্ছি তোমাদের এখান থেকে। যাবার আগে তোমার একটু দেখে যেতে চাই সন্ধ্যা। আসো আসো সন্ধ্যা, আসো। হাসি যে আসে না রবীন্দ্র। তুমি যে আমার সারা অন্তর জুড়ে বসে আছো, তুমি হয়তো জানো না তোমার কথা